জীবনের কিংবা অন্য কোনো সাবজেক্টের মধ্যে যদি কোনো গোপন রহস্য লুকিয়ে থাকে, সেটাকে আইডেন্টিফাই করা, সেটাকে উপলব্ধি করা, সেটাকে বুঝবার চেষ্টা করা, এইটা কিন্তু কর্কট ভীষণভাবে করে থাকেন। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ তারা কিন্তু ভীষণ ভালো কথা বলতে পারেন। তারা বাক্যের মাধ্যমে মানুষকে কনভিন্স করতে পারেন এবং তাদের এই বাক্য, তাদের এই বাগ্মিতা, এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় প্রশংসিত হয়। যে কাজটা তাদের মন চায় না, সেই কাজটা থেকে কর্কট নিজেকে নিবৃত্ত রাখার প্রাণপণ চেষ্টা করে থাকেন। অর্থাৎ মনের অনিচ্ছায় গিয়ে কর্কট কোনো কাজ করা বেসিক্যালি কিন্তু একেবারেই পছন্দ করেন না। এবং কর্কট যদি কোনোভাবে বিপদের সম্ভাবনা দেখেন, তাহলে কিন্তু তিনি সেখান থেকে দ্রুত ফিরে আসার সিদ্ধান্ত নেন। কর্কট রাশি বা লগ্নের মানুষরা সাধারণত চঞ্চল। চন্দ্র নির্দেশ করে কর্কটকে, কর্কট চর প্রকৃতির রাশি। কিন্তু যদি কর্কট মনে করেন কোনো একটি বিষয়ে আমি কনসেন্ট্রেট করব, কোনো একটি বিষয়ে আমি মেডিটেশন করব, সেই ক্ষেত্রে কর্কটকে পাল্লা দেওয়া এটা কিন্তু ভীষণ কঠিন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় কর্কট রাশি এবং তার 10টি রহস্য। রহস্য এই কারণেই আমরা বলবো, আজকে আমরা যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব তারা টোটালি ডিফারেন্ট। সাধারণত কর্কট জলতত্ত্বের রাশি, ইমোশনাল, সেন্টিমেন্টাল, সেন্সিটিভ, ছোট্ট ছোট্ট বিষয়ে রিয়্যাক্ট করে ফেলেন, ইম্পালসিভ, চটজলদি ডিসিশন নিয়ে ফেলেন। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষরা রোমান্টিক, এগুলো আমরা ইতিমধ্যেই জেনেছি। আজকে নাক্ষত্রিক বৈশিষ্ট্যের নিরিখে আমরা কিছু বিশেষ বৈশিষ্ট্য খুঁজে বার করবার চেষ্টা করব, যেগুলি কর্কটকে টোটালি অন্যদের থেকে ডিফারেন্ট করে তোলে। যে বৈশিষ্ট্যগুলির কারণে কর্কট খুব সহজেই অন্যদের থেকে আলাদা হয়ে থাকেন এবং এই বৈশিষ্ট্যগুলি মূলত নক্ষত্র থেকে সৃষ্টি হয়। কালপুরুষের চতুর্থ এই রাশি অর্থাৎ কর্কট, এখানে 3টি নক্ষত্র আমরা দেখতে পাই। তার মধ্যে প্রথমেই রয়েছে বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু, তারপরে রয়েছে শনির নক্ষত্র পুষ্যা এবং সবশেষে বুধের নক্ষত্র অশ্লেষা। এই নক্ষত্রগুলির মাধ্যমেই সৃষ্টি হয় কর্কট রাশি বা লগ্নের মানুষদের মধ্যে কতগুলি বিশেষ বৈশিষ্ট্য, যার মধ্যে প্রথম বৈশিষ্ট্যটি হলো কর্কট কিন্তু সবসময় তার ভুল শুধরে নেওয়ার চেষ্টা করেন। যাই ভুল হোক না কেন জীবনে নিজেকে পরিবর্তন করে নিজেকে অ্যাকসেপ্টেবল করে তোলবার চেষ্টা, এটা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবং তার কারণে কর্কট যে ভুল একবার করেন, সেই ভুলের পুনরাবৃত্তি সেটা কিন্তু আর কর্কট সাধারণত করেন না। কর্কট নিজেকে ব্যাপকভাবে পরিবর্তন করে ফেলবার চেষ্টা করেন। কর্কট নিজেকে কন্টিনিউয়াসলি চেঞ্জ করবার চেষ্টা করেন। দ্বিতীয়ত, কর্কট সবসময় টিম মেকিং পছন্দ করেন। একদম একা একা থাকবো, একা চলবো, এই বিষয়টি কিন্তু কর্কটের পছন্দ নয়। তার জন্য কর্কট অন্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে, সম্পর্ক সৃষ্টি করতে, বন্ধুত্ব তৈরি করতে পছন্দ করে থাকেন। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ তারা কিন্তু ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান এবং টিম নিয়ে এগিয়ে যাওয়া এটা কিন্তু তারা পছন্দ করে থাকেন। তৃতীয়ত, কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তাদের মধ্যে বাদ্যযন্ত্রের প্রতি বিরাট আগ্রহ দেখতে পাওয়া যায়। তারা বাজাতে ভালোবাসেন, তারা বাজনা পছন্দ করেন। বাজনা সংক্রান্ত যে কোনো বিষয়, এই দিকে কিন্তু তাদের বিরাট আগ্রহ দেখতে পাওয়া যায়। কর্কট রাশি বা লগ্নের মানুষ তাদের গান, বাজনা, সঙ্গীত চর্চা, এই বিষয়গুলি কিন্তু ভীষণ পছন্দের একটি বিষয় হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গেই তারা সহানুভূতিশীল হয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পছন্দ করেন। মানুষকে ভালোবাসতে, মানুষের পাশে গিয়ে থাকতে এরা ভীষণভাবে পছন্দ করে থাকেন। কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ভালোবাসতে, প্রেম করতে, কাছের মানুষকে কাছে টেনে আনতে পছন্দ করেন। মানুষ কর্কটের উপর নির্ভর করেন। চতুর্থত, কর্কটের মধ্যে জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি সম্পর্কিত একটা ইন্ট্রিনসিক কোয়ালিটি দেখতে পাওয়া যায়। সাবকনশিয়াস মাইন্ড এদের ক্ষেত্রে ভীষণ অ্যাক্টিভ। জীবনের কিংবা অন্য কোনো সাবজেক্টের মধ্যে যদি কোনো গোপন রহস্য লুকিয়ে থাকে, সেটাকে আইডেন্টিফাই করা, সেটাকে উপলব্ধি করা, সেটাকে বুঝবার চেষ্টা করা, এইটা কিন্তু কর্কট ভীষণভাবে করে থাকেন এবং কর্কটের মধ্যে এটাকে উপলব্ধি করবার একটা চেষ্টা সেটা দেখতে পাওয়া যায়।
তাই জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি শাস্ত্রে কর্কট কিন্তু ভীষণ পারদর্শী হয়ে থাকেন। তবে কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু কোনো রকম হিংসা পছন্দ করেন না। পঞ্চমত, কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের মধ্যে ভাষার প্রতি একটা দখল দেখতে পাওয়া যায়। কর্কটের প্রথম নক্ষত্র, তার অধিপতি বৃহস্পতি, আবার দ্বিতীয় নক্ষত্র পুষ্যা, তার অধিপতি দেবতা তিনি হলেন বৃহস্পতি, আবার বৃহস্পতি তিনি হলেন ভাষার কারক, তিনিও কিন্তু বাগ্মিতার কারক। অর্থাৎ 3টি নক্ষত্র, সেখানেই কিন্তু একটা ভাষার কানেক্টিভিটি দেখতে পাওয়া যাচ্ছে। তাই কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ তারা কিন্তু ভীষণ ভালো কথা বলতে পারেন, তারা বাক্যের মাধ্যমে মানুষকে কনভিন্স করতে পারেন এবং তাদের এই বাক্য, তাদের এই বাগ্মিতা, এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় প্রশংসিত হয়। ষষ্ঠত, কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের মধ্যে বংশ, এই বিষয়টি কিন্তু কিছুটা প্রাধান্য পেয়ে থাকে। আমি কোন বংশের মানুষ, আমার বংশ মর্যাদা, আমার বংশে এরকম হওয়া উচিত, আমার পরিবারের একটা রুচি আছে, আমার পরিবার এই কাজ করতেই পারে না, এই ধরনের কথাবার্তা এটা আমরা কর্কটের কাছ থেকে বারংবার শুনতে পাই। তবে এই বংশমর্যাদার ক্ষেত্রে কর্কট যে প্রচণ্ড রিজিড তা কিন্তু একেবারেই নয়। সপ্তমত, কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু আত্মতুষ্টি, আত্মসুখকে গুরুত্ব দিয়ে থাকেন। তাদের আত্মা কিভাবে সন্তুষ্ট হবে এই বিষয়টি কিন্তু তাদের কাছে গুরুত্বপূর্ণ। সাবকনশিয়াস মাইন্ড কর্কটের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি এটা বাড়তে দেখতে পাওয়া যায় বয়সের সাথে সাথে। যে কাজটা তাদের মন চায় না, সেই কাজটা থেকে কর্কট নিজেকে নিবৃত্ত রাখার প্রাণপণ চেষ্টা করে থাকেন। অর্থাৎ মনের অনিচ্ছায় গিয়ে কর্কট কোনো কাজ করা বেসিক্যালি কিন্তু একেবারেই পছন্দ করেন না। অষ্টমত, কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকা এরা কিন্তু হিসেব করতে পারেন না। এদের মধ্যে একটা শিক্ষক সুলভ ভাব থাকে, এরা মানুষকে কন্ট্রোল করতে পছন্দ করেন। এই দুটি কারণে কর্কটকে কিন্তু মাঝে মাঝে বেশ সমস্যার মধ্যেও পড়তে হয়। প্রথম বিষয়টি হলো হিসেবি না হওয়া, এবং দ্বিতীয় বিষয়টি হলো তার মধ্যে একটা শিক্ষক সুলভ মানুষকে কন্ট্রোল করার মেন্টালিটি। এর কারণে কিন্তু বহু মানুষ তারা কর্কটকে অপছন্দও করে থাকেন। অষ্টমত, কর্কট রাশি বা লগ্নের মানুষরাও কিন্তু একাধিক সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। তাদের মধ্যেও একটু নতুনত্বের প্রবণতা এটা দেখতে পাওয়া যায়। তাই তাদের জীবনেও কোনো না কোনোভাবে অন্য সম্পর্ক, অন্য বন্ধুত্ব এগুলি আসতে দেখতে পাওয়া যায়। এর কারণে কর্কটের বিবাহিত জীবনে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এগুলি চট করে চলে আসে। এবং কর্কট যদি কোনোভাবে বিপদের সম্ভাবনা দেখেন, তাহলে কিন্তু তিনি সেখান থেকে দ্রুত ফিরে আসার সিদ্ধান্ত নেন। চট করে কর্কট সেখান থেকে বেরিয়ে আসার মানসিকতা পোষণ করে থাকেন। নবমত, কর্কট রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা সুপ্ত সাহস থাকে। বাইরে থেকে কর্কটকে দেখে অনেক সময় ভীতু মনে হতে পারে, কিন্তু সেই মানুষগুলির মধ্যেই প্রচণ্ড সাহসিকতা দেখতে পাওয়া যায়। কিছু কিছু বিষয়কে তারা ইগনোর করে থাকেন, কিন্তু যদি প্রয়োজন হয়, যদি কোনো বিপদ সৃষ্টি হয়, তখন অন্য কোনো মানুষ আসুক বা না আসুক, কর্কট রাশির মানুষরা তারা কিন্তু ঝাঁপিয়ে পড়তে পারেন। বহু সময় দেখতে পাওয়া গিয়েছে যে অন্য কোনো মানুষ সেখানে অনুপস্থিত, কিন্তু কর্কট রাশির মানুষরা কোনো দিকে রাস্তা নেই দেখে তিনি সেখানে ঝাঁপিয়ে পড়েছেন। কর্কট নিজেকে সবকিছুতে ইনভলভ করতে পছন্দ করেন না। কর্কট নিজেকে একটু নিষ্পৃহ রাখতেই পছন্দ করেন। কর্কটের সবার সঙ্গে মিলেমিশে থাকা পছন্দ, কিন্তু সমস্ত কিছুতে নিজেকে জাহির করা এটা কিন্তু কর্কটের পছন্দ নয়। কিন্তু যদি প্রয়োজন হয়, তাহলে কর্কট কিন্তু সমস্ত রকম বাধা, বিপত্তি, বিপদ ইত্যাদির ভয় অতিক্রম করে ঝাঁপিয়ে পড়তে সক্ষম। এই সুপ্ত সাহসিকতা কিছু কিছু ক্ষেত্রে যদি রাশি বা লগ্ন পীড়িত হয়, তাহলে অপরাধ প্রবণতায় কনভার্টেড হতে পারে। অর্থাৎ কর্কট রাশি বা লগ্নের মানুষদের মধ্যে অপরাধ করবার টেন্ডেন্সি, মেন্টালিটি সেটাও কিন্তু ক্রিয়েটেড হতে পারে, যদি সেই ক্ষেত্রে কর্কটের রাশি বা লগ্ন তারা ব্যাপকভাবে পীড়িত হয় তাহলেই। এবং এই কারণে অনেক সময় দেখতে পাওয়া যায় কর্কট আইনি সমস্যা, পুলিশি ঝামেলা ইত্যাদিতে জড়িয়ে পড়েছেন, এবং তার এই সাহসিকতার কারণে অন্য মানুষ যখন এগিয়ে আসছে না, কর্কট এগিয়ে আসছেন। বন্ধু বিপদে পড়েছে, বন্ধু সমস্যায় পড়েছে, বন্ধুর দোষের এক অংশ কর্কট নিজের ওপরে নিয়ে নিলেন এবং পড়লেন কর্কট ঝামেলায়। এটা কিন্তু আমরা বারংবার দেখতে পেয়েছি। কর্কট রাশি বা লগ্নের মানুষরা সাধারণত চঞ্চল। চন্দ্র নির্দেশ করে কর্কটকে, কর্কট চর প্রকৃতির রাশি। কিন্তু যদি কর্কট মনে করেন কোনো একটি বিষয়ে আমি কনসেন্ট্রেট করব, কোনো একটি বিষয়ে আমি মেডিটেশন করব, সেই ক্ষেত্রে কর্কটকে পাল্লা দেওয়া এটা কিন্তু ভীষণ কঠিন।
যদি কর্কট কোনো একটি বিষয়ের গভীরে প্রবেশ করতে চান, সেই ক্ষেত্রে কর্কটকে ওভারকাম করা এটা কিন্তু রীতিমতো কঠিন। তখন কিন্তু কর্কট মনঃসংযোগের চরম পর্যায়ে নিজেকে নিয়ে যেতে সক্ষম, এবং এই লেভেলে কর্কট মেডিটেশন করতে পারেন, এই লেভেলে কর্কট কনসেন্ট্রেট করতে পারেন যে প্রকৃতি তার মতো করে নিজেকে পরিবর্তন করে। অর্থাৎ একটি বিষয় সম্পর্কে আমরা ইতিমধ্যে ভীষণ শুনছি, সেটি হলো ল অফ অ্যাট্রাকশন। কোনো একটি বিষয়কে মনের গভীর থেকে যদি আপনি কামনা করে থাকেন, তাহলে প্রকৃতিও চাইবে সেই বিষয়টি যেন আপনি প্রাপ্ত হতে পারেন। কর্কটের ক্ষেত্রে কিন্তু ঠিক এই বিষয়টি ঘটতে দেখতে পাওয়া যায়। কর্কটের ইচ্ছা এত গভীর হয়ে পড়ে, কর্কটের মনের জোর এত বাড়তে পারে, সেই ক্ষেত্রে প্রকৃতিও কিন্তু নিজেকে কর্কটের জন্য পরিবর্তন করতে বাধ্য হয়ে থাকেন। তাই কর্কট রাশি, কর্কট লগ্নের মনের ইচ্ছা সেটা কিন্তু যদি গভীর হয় অবশ্যই পূর্ণ হতে দেখতে পাওয়া যায়, এবং কর্কটের এই যে কনসেন্ট্রেশন লেভেল, এটা কর্কটকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে। তবে যদি সাধারণভাবে আমরা চিন্তা করি, কর্কটের কিন্তু কনসেন্ট্রেশনের অভাব বারবার দেখতে পাওয়া যায়। চরিত্র, মানসিকতার বহুমুখিতা কর্কটের ব্যর্থতার একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু যখন কর্কট কনসেন্ট্রেশন করতে চান কিংবা পারেন কিংবা সক্ষম হন, সেই ক্ষেত্রে কনসেন্ট্রেশনের লেভেল চরম জায়গায় গিয়ে পৌঁছায়। যাই হোক, কর্কট রাশি, কর্কট লগ্নের 10টি গোপন বৈশিষ্ট্য, 10টি রহস্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। জ্যোতিষ বিচার, জ্যোতিষ শিক্ষা, জ্যোতিষ পরামর্শ সরাসরি যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।